আমার ভাইরা, আমার বন্ধুরি, এই পর্দালে মা ও বোনেরা দিল দিয়ে কথাগুলো শুনবেন। এই পর্দালে মা, আমার আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করে দিলেন যে তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েরা যেমন চলছে তোমরা এমন ভাবে তোমরা চলাফেরা করিও না। আমার আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয় মেয়েদেরকে 4টি কাজ করার আদেশ দেন। কয়টি কাজ? 4টি কাজ করার আদেশ দেন। তার মধ্যে আমার যেটা সেটা আমি আজকে একটা আলোচনা করব। ফরজাহা, আমার আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি কাজের মধ্যে একটা হলো মা বোনদের সতীত্বকে হেফাজত করা, মা বোনদের জন্য পর্দা করা। আমার ভাইরা, আমার বন্ধুরি, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়েরা যদি 4টি কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা, এই 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে মন চায় তারা জান্নাতে প্রবেশ করতে পারে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনদের আজকে পর্দা করতে ভালো লাগে না, তারা আজকে খোলামেলায় থাকতে ভালোবাসে। আল্লাহর পয়গম্বর পর্দার কথা বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার কথা জানাইয়া দিলেন। এরপরও মা বোনেরা তারা পর্দা করতে চায় না। কথা কোন ঠিক কিনা? এমনিতেই আমার মা বোনেরা, বাংলাদেশের মা বোনেরা হয়েছে ফর্সা, আমরা মা বোনদের উপর তেমন পাই না কোনো ভরসা। কথা কোন ঠিক কিনা? ওরে 60 বছরা বহিরা নানি, ওরে 60 বছরা বইরা দাদি লিপস্টিক লাগায়, ভালো লাগে, ভালো লাগে। ওরে 60 বছরা বইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায় না মনে হয়? এই নিজামপুরে বেপর্দা মা বোন নাই? সবাই কি পর্দা করে? ওরে 60 বছরা বহিরা দাদি, ওরে 60 বছরা বইরা দাদি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া দাদি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে, কত দাদা দেখা তারে করে হায় রে হায়। করে কি করে না? এমন পোশাক পরে মা বোনেরা যায়, আমার বুড়া দাদা, বুড়া নানা, তারা ওই মা বোনের দিকে তাকালে 3বার আস্তাগফিরুল্লাহ বলে। কথা কোন ঠিক কিনা? বারে বারে মন চায় মদিনায় যাইতাম, বারে বারে মন চায় মদিনায় যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, হাইরে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। সবাই বলি বারে বারে মন চায় মদিনায় যাইতাম, বারে বারে মন চায় মদিনায় যাইতাম। দাদা মদিনায় যাইতে মন চাইতো নাকি? মদিনায় শুয়ে আছে মোর নবীজি, মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। বারে বারে মন চায় মদিনায় যাইতাম, হায়রে বারে বারে মন চায় মদিনায় যাইতাম। ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীরে পাইতাম, একবার যদি মোর নবীরে পাইতাম। বারে বারে মন চায়, বলে বারে বারে মন চায় মদিনায় যাইতাম, বারে বারে মন চায় মদিনায় যাইতাম। সবাই আমরা মদিনায় যেতে চাই তো? আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যুর আগে জীবনে একবার হলেও যেন আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীম থেকে অসংখ্য অগণিত আয়াত সমূহ থেকে সূরা আহজাবের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প একটু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন এই পৃথিবীতে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন একটা তো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, তাই না বাজান? কি উদ্দেশ্য? আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। তার মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ করে দিয়েছেন, রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যাকাত দেওয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে পর্দা করাও কিন্তু আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? পর্দা এটা কি ফরজ না সুন্নত না ওয়াজিব? কথা বলেন। ফরজ, তাই না? 5 ওয়াক্ত নামাজ যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মা বোনদের জন্য। এবং আমরা অনেকেই ভাবি যে পর্দা হয়তো বা মা বোনেরাই করে, পুরুষদের কোনো পর্দা নাই। কথাটা কি ঠিক না বেঠিক? বেঠিক, তাই না? কারণ মহিলাদেরও যেমন পর্দা আছে, পুরুষেরও ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইয়ের, আমার বন্ধুরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় কুরআনুল কারীমে, এই পর্দালে মা বোনেরা ভালো করে শুনবেন। আমার আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার পর্দা মা বোনেরা শুনেন, এ মা এবং তোমরা কেন পর্দা করবা না? তোমরা আমার আল্লাহ বলেন জাহিলিয়াতের যুগের মতো মা বোনেরা যেন জাহিলিয়াতের যুগের মতো না হয়। অর্থাৎ যারা যেমন বেপর্দা করেছে, তারা বেপর্দাই ছিল, তারা পর্দা করে নাই। আমার আল্লাহ বলেন মা বোনদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, তোমরা এ মা এবং তোমরা জাহিলিয়াতের যুগের মতো হইও না। তোমাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন পর্দা করা এটা বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরি, এরপরও মা বোনরা তারা পোশাকের স্বাধীনতা চায়। ওই ঢাকা শাহবাগে তারা গোল হয়ে তারা নিজেদের পোশাকের স্বাধীনতা চায়। কথা বলেন ঠিক কিনা? চায় না? চায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করা বিধান দিয়ে দিলেন। আমার আল্লাহ নারী পুরুষদের কে কি পোশাক পরবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন। এরপরও তারা আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধান তাদের পছন্দ হয় না। কথা কোন ঠিক কিনা? তারা ওইখানে বসে বসে তারা স্লোগান দেয় যে আমাদের পোশাকের কোনো কি নাই, স্বাধীনতা নাই। কেন দেয়? তারা বলে স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই। চলেছ তুমি খোলামেলা, ভাব লজ্জা কি তোমার নাই? পায়ে দিয়েছ হাই হিল জুতা, মাথায় খোপায় ফুল, কপালে দিয়েছ চকচকে ফোঁটা, কানে ঝুলছে দুল। দুই হাতে চুরির ঝংকার মারিয়া, দুই হাতে চুরির ঝংকার মারিয়া, মাথায় শ্যাম্পু চুল, মেকআপ করেছ চেহারা তোমার ঢাকার গোলাপ ফুল। কি কথা কোন ঠিক কিনা? কথা কোন নাকি? আপনারা রাগ করে আছেন? আমার কথা কি বুঝেন না? ছোট মানুষ, অল্প একটু আলোচনা করব, একটু সাড়া দিয়েন, তাহলে বক্তা শ্রোতা সবাইকে কি লাগবে? ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে তারা কি স্লোগান দেয়? তারা শাহবাগে যায়, তারা তাদের পোশাকের স্বাধীনতা চায়। চায় কি চায় না? তারা তাদের পোশাকের স্বাধীনতা চায়, তারা তাদের অধিকার চায়। আচ্ছা বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনে নারীদের অধিকার এবং পুরুষের অধিকার আলাদা আলাদা করে বয়ান করে দেন নাই? নারীরা কি করবে, তারা কিভাবে চলবে, তাদের কি অধিকার, পুরুষের কি অধিকার, একটা পুরুষ যে বাপের সম্পত্তি পাবে, একটা মহিলা কি পাবে, ভাইয়ের অর্ধেক পাবে, এই কথাও কিন্তু আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা জানে না, বুঝে না, এই জন্য তারা মানতেও পারে না। এই জন্য তারা ওই ঢাকার শাহবাগে তারা আন্দোলন করে যে আমরা নারী পুরুষের কি চাই? আমরা সমান অধিকার চাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরি, এই পর্দালে মা ও বোনেরা দিল দিয়ে কথাগুলো শুনবেন। এই পর্দালে মা আমার আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করে দিলেন যে তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েরা যেমন চলছে তোমরা এমন ভাবে তোমরা চলাফেরা করিও না। আমার আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয় মেয়েদেরকে 4টি কাজ করার আদেশ দেন। কয়টি কাজ? 4টি কাজ করার আদেশ দেন। তার মধ্যে আমার যেটা সেটা আমি আজকে একটা আলোচনা করব। ওয়া হাফিজাত ফারজাহা। আমার আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি কাজের মধ্যে একটা হলো মা বোনদের সতীত্বকে হেফাজত করা, মা বোনদের জন্য পর্দা করা। আমার ভাইরা, আমার বন্ধুরি, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়েরা যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের 8টি দরজা, এই 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে মন চায় তারা জান্নাতে প্রবেশ করতে পারে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনদের আজকে পর্দা করতে ভালো লাগে না, তারা আজকে খোলামেলায় থাকতে ভালোবাসে। আল্লাহর পয়গম্বর পর্দার কথা বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার কথা জানাইয়া দিলেন। এরপরও মা বোনেরা তারা পর্দা করতে চায় না। কথা কোন ঠিক কিনা? এমনিতেই আমার মা বোনেরা, বাংলাদেশের মা বোনেরা হয়েছে ফর্সা, আমরা মা বোনদের উপর তেমন পাই না কোনো ভরসা। কথা কোন ঠিক কিনা? ওরে 60 বছরা বহিরা নানি,
ওরে 60 বছরা বুইরা দাদি লিপস্টিক লাগায়, ভালো লাগে ভালো লাগে। ওরে 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, যায় না মনে হয়? এই নিজামপুরে বেপর্দা মা বোন নাই? সবাই কি পর্দা করে? ওরে 60 বছরা বহিরা দাদি, ওরে 60 বছরা বহিরা দাদি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া দাদি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে, কত দাদা দেখা তারে করে হায় রে হায়, করে কি করে না? এমন পোশাক পরে মা বোনেরা যায়, আমার বুড়া দাদা বুড়া নানা তারা ওই মা বোনের দিকে তাকালে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে, কথা কোন ঠিক কিনা? ওরে মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতেমার মতো, কার মতো? ওরে মাইয়া ঘরে চলতে কইছে মা খাদিজার মতো, এখন দেখি চলে ওরা বেডা মেশের মতো, কথা কন। ওরে মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতেমার মতো, এখন দেখি চলে ওরা নায়িকাদের মতো। ওরে মাথা হারুর না মাথাতে নাই, ওরে মাথা হারুর না মাথাতে নাই, হাতে কান্দে লই, তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখান কথা কই, কথা কোন ঠিক কিনা? আজকে উন্না দেওয়ার জায়গা যেখানে সেখানে উন্না দেয়, উন্না নাই। আজকে মা বোনেরা উন্না অনেকে হাতে নেয়, অনেকে কান্দে নেয়। উন্না দেওয়ার দরকার সামনে দেয়, পিছনে, কথা কোন ঠিক কিনা? মুরব্বী বাবাজি আপনারা কি রাগ করতেছেন? রাগ করলে বলেন, রাগ করলে কিছু বলবো না, রাগ করিয়েন না। কেন বলতেছি? আজকে পৃথিবীর বাস্তবতা যেটা, এই বাস্তবতা নিয়ে আমি সবসময় আলোচনা করি। এই জন্য পৃথিবীর বাস্তবতা যেটা, আমার মা আমার বোন কেন পর্দা করবে না, এটা তো আমাকে জবাব দিতে আল্লাহর কাছে করতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে মাথার না মাথাতে নাই, আরে মাথার না মাথাতে নাই, হাতে কান্দে লই, তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখান কথা কই। মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, আসে নাই? মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দিয়ে খালি শুধুই মিস কল মারে। ওরে রাত কাটাই দে পোহলা মাইয়া, ওরে রাত কাটাই দে পোহলা মাইয়া, মনের কথা কই, তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখান কথা কই। ওরে যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় উড়না নাই, ওরে যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় উড়না নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, কথা কর। ওরে যেই মেয়েটার, ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় উড়না নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ, কিছু মেয়ে নিজের দেহ বাজারে দেখায়, লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায়? ওরে 60 বছরা বইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়, কথা কোন ঠিক কিনা? আজকে মা বোনেরা তারা পর্দা করতে চায় না, মা বোনেরা কি চায় না? পর্দা করতে চায় না। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, মনে করেন আমার ছোট মেয়ে আছে, আমার নাতিনি আছে, আমরা মেয়েটাকে কি করি? সুন্দর পোশাক পরাইয়া, আলতা লিপস্টিক সোনো পাউডার যা আছে সব দিয়া আমরা স্কুলে পাঠাই দিই, পর্দা আমরা করাই না। বেড়াইতে যাই এভাবে নিয়ে যাই, ছোট্ট কচি মেয়েটা 12, 13, 14 বছর বয়স এই মেয়েটাকে। আর দেখবেন যে নানি দাদি গাল ঝুলে গেছে, 60, 70 বছর বয়স হয়ে গেছে, এরপরে এমন বোরকা পরেছে মনে হয় ওই বোরকাটার মধ্যে আরো 60 জন ডুবে, কথা কোন ঠিক কিনা? আসলে পর্দা করার দরকার ছিল কার? পর্দা করার দরকার ছিল ছোট কচি মেয়েটার। আমরা অনেকে গাছ লাগাই, লাগাই না? কথা কোন? গাছ লাগাই কি লাগাই না? লাগানোর পর আমরা কি করি? গাছটা সুন্দর করে আমরা ঘেরা দেই, দেই না? কেন দেই? কথা বলেন, কেন দেই? ছাগলে যেন না খায়, গরু যেন না খায়, মূল কথা হলো গাছটা যেন নিরাপদে থাকে। গাছটা কেন কি থাকে? নিরাপদে থাকে, না ভাঙ্গে। তাহলে আমরা আমাদের গাছটাকে হেফাজত করার জন্যে আমরা এতটুকু চিন্তা করলাম, এতটুকু বুঝলাম। কিন্তু আমার ছোট মেয়েটা, আমার নাতিনিটা আজকে দিন 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 বয়স বেড়ে যাচ্ছে, যুবতী হয়ে যাচ্ছে। আমার কি মাথার এটা বিবেক নাই যে আমার মেয়েটাকে কিভাবে পর্দা করাইতে হবে, আমার নাতিনিটাকে কিভাবে পর্দা করাইতে হবে? এতটুকু বিবেক আমরা রাখি না, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন বাজান? রাস্তাঘাটে যারা চলে, রাস্তাঘাটে যারা চলে, আমারই তো মেয়ে, আমারই তো নাতিনি, আমারই তো পরিবারের একজন, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, আমার ভাইয়ের আমার বন্ধুরি,
এক আল্লাহর গোলাম আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহি আলাই, উনি ওনার কিতাব চোখে দেখা কবরের আযাব, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আমার বাজানরে ওই চোখে দেখা কবরে আযাবের মধ্যে লেখা আছে আবু বকর বিন ইমামুদ দুনিয়া, তিনি সুন্দর একটা ঘটনা লিখেছেন। পাকিস্তানের মধ্যে গিরগিট নামক একটা জায়গা, এরে মুসলমান, ওই জায়গার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর এক বান্দি, আল্লাহর ওই বান্দি দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর ওই বান্দি যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। কবরের মধ্যে যখন দাফন কার্য সম্পন্ন করার পর আল্লাহর গোলাম, ওই আল্লাহর গোলাম যখন তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পর হঠাৎ করে একটা কবর থেকে একটা আওয়াজ চলে আসলো, এ বাজান, কবর থেকে একটা যখন আওয়াজ চলে আসলো, মাই জিন্দা হো মুঝে কবর সে বাহির নিকালো, আমি জীবিত কবর থেকে আমাকে বাহির করো। আমার ভাইরা, আল্লাহর গোলাম এত চিন্তিত হয়ে গেল, আল্লাহর ওই গোলাম চিন্তিত হয়ে গেল যে ব্যাপার কি, এখানে তো কোনো আল্লাহর বান্দা বান্দিরা নাই, কবর থেকে আবার কেমন যেন একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি, আমি জীবিত কবর থেকে আমাকে বাহির করো। তিনি চিন্তিত হয়ে গেল, বারবার যখন আওয়াজটা শুনতে পাইল। আমার ভাইরা, এবার যখন এলাকার মধ্যে গেল, যাওয়ার পর সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলে, এই তোমরা এদিকে আসো, এই যে গুরুস্থানের মধ্যে যাই, ওই গুরুস্থানের মধ্যে কবর থেকে আমি একটা আওয়াজ পাচ্ছি। আমার ভাইরা, এ পর্দালে মা বোনেরা, পর্দা কেন তোমরা করবা না? বলে যে গুরুস্থানের মধ্যে একটা আওয়াজ আসতেছে। সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যখন ওই কবরস্থানে গেল, যাওয়ার পর দেখে কবর থেকে একটা আওয়াজ আসতেছে, আমি জীবিত, কবর থেকে আমাকে বের করো। এবার ওই এলাকার মানুষ যখন কবরের পাশে গেল, যখন কবরটা খনন করলো, আমার ভাইরা, এই যে মসজিদের পাশেও তো কবরস্থান আছে না নাই? এই কবরস্থান থেকে যে এখন আমরা এখানে বসে আছি, কবরস্থান থেকে যে একটা আওয়াজ আসে, আমি জীবিত, আমাকে কবর থেকে বের করো, আমরা সবাই ভয় পাবো কি পাবো না? ভয় পাবো না। আমরা কেন ভয় পাবো? যে কবরস্থান, মানুষ এখানে দাফন করা হয়েছে, এখান থেকে একটা আওয়াজ আসতেছে, কারণটা কি? আমার ভাইরা, আমার বন্ধুরি, এবার যখন এমন আওয়াজটা পাইল, সমস্ত মানুষ যখন কবরের পাশে গিয়ে কবরটা যখন খনন করলো, এই পর্দার মা বোন, কেন তুমি পর্দা করবা না? যখন কবরটা খনন করে দেখে যে আল্লাহর এক বান্দি, আল্লাহর ওই বান্দি কবর থেকে বলতেছে যে আমার পোশাক বাড়ি থেকে নিয়ে আসো, আমাকে তোমরা আগেই কবর থেকে বের করো না। এরে মুসলমান, যখন এই কথা ঘোষণা দিল, বলল যে বাড়ি থেকে আমার পোশাক নিয়ে আসো, পোশাক নিয়ে আসে, যখন বাড়ি থেকে গেল, বাড়িতে যখন পোশাক আনলো, আনে যখন ওই মহিলাটাকে যখন পোশাক পরিধান করাইলো, আমার ভাইয়েরা, আমরা সবাই ধারণা করতেছি যে ওই মেয়েটা হয়তো বা পোশাক পরে আমাদের সামনে আসবে, ধারণা হয় কি হয় না? কিন্তু না, আল্লাহর ওই বান্দি পোশাকগুলো পরে যখন বাড়িতে চলে গেল, নিজের বাড়িতে চলে গেল, যাওয়ার পর সমস্ত মানুষ একত্রিত হয়ে তারা চিন্তা করলো, হায় রে, আল্লাহর এই বান্দি কবর থেকে কেন উঠে চলে আসলো? সবাই চিন্তিত, মানুষ, অনেক মানুষ সেখানে জমা হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরি, এবার যখন ওই আল্লাহর বান্দি ঘরে যখন ঢুকে গেল, ঘরের দরজা অনেকে নক করলো, অনেকে দরজা নক করার পর আল্লাহর ওই বান্দি বলে যে তোমরা কে এখানে আসো, তোমরা কি আমাকে দেখতে চাও নাকি? সবাই বলে হ্যাঁ, আমরা দেখতে চাই। আল্লাহর ওই বান্দি বলে না, তোমরা আমাকে দেখলে তোমরা সবাই বেহুশ হয়ে যাবা, তোমরা কেউ ঠিক থাকতে পারবা না। আমার ভাইরা, এবার যখন আল্লাহর বান্দি বলল যে আমাকে দেখলে তোমরা সবাই বেহুশ হয়ে যাবা, এরপরে যুবকদের মধ্যে থেকে এমন একজন যুবক বলল যে না, আমি বেহুশ হব না, আমি তোমাকে দেখতে চাই। আমার ভাইয়েরা, এক আল্লাহর বান্দা যখন দেখতে চাইলো, ওই ঘরের দরজাটা যখন খুলে ফেললো, ঘরের দরজাটা খোলার পর এরপরে দেখে যে ওই মহিলাটার মাথার মধ্যে কোনো চুল নাই, শুধু হাড্ডি আর হাড্ডি, মাথার মধ্যে কোনো চুল নাই। আমার বাজাননি, এরপরে যখন দেখলো যে মাথার মধ্যে কোনো চুল নাই, শুধু হাড্ডি, সবাই চিন্তিত হয়ে গেল, সবাই হতভম্ব হয়ে গেল, এটা আবার কেমন কথা? এবারে আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করলো তোমার এই অবস্থা কেন? এরপরে ঠোঁটের মধ্যে দেখলো যে ঠোঁটের মধ্যে কোনো চামড়া নাই। এরপরে দেখলো যে পুরা শরীরটা আস্তে আস্তে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি কঙ্কালের মতো হয়ে গেছে। আমার বাজাননি, দেখেন আল্লাহর বান্দি
কবরে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। এরপরেও আল্লাহর ওই বান্দি কবরে যাওয়ার পর এরপরে এই করুণ অবস্থা কি জন্য? এর পর্দায় মা বোনেরা আপনাদেরকে বলবো, দেখো আল্লাহর এক বান্দি মাথার মধ্যে চুল নাই, শুধু হাড্ডির মতো হয়ে গেছে, ঠোঁটের মধ্যে কোনো চামড়া নাই, শুধু গোস্তগুলো আস্তে 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 দেখা যাচ্ছে। এর পর্দার মা বোনেরা শোনেন, আল্লাহর এই বান্দি দুনিয়াতে কিভাবে চলাফেরা করছে। আমার ভাইরা, আমারও তো মেয়ে আছে, আমারও তো নাতনি আছে, আমারও তো পরিবারের মেয়েরা আছে। আমার মেয়েকে যদি আমি পর্দা না করাই, আমার স্ত্রীকে যদি আমি পর্দা না করাই, আমার নাতনিকে যদি আমি পর্দা না করাই, আমরা ধারণা করতে পারি আমার বিবির, আমার মেয়ের, আমার নাতির অবস্থাও কিন্তু এমন হতে পারে। কথা কোন ঠিক কিনা? এবারে আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, এ মানুষ শোনেন আপনারা, আমি আজকে আপনাদেরকে বলে যাই আমার এই করুণ অবস্থা কি জন্য। আমি দুনিয়ায় যখন চলাফেরা করতাম, আমি দুনিয়ার জমিনে যখন চলাফেরা করতাম, আমি কোনোদিন পর্দা করতাম না। আমি ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইতাম, মানুষকে আমি আমার দেহটা দেখাইয়া দেখাইয়া বেড়াইতাম। আমি আমার চুলগুলো আমি কখনো ঢাকা দিতাম না। মেয়েটা এ কথা বলার সঙ্গে সঙ্গে আবার বেহুশ হয়ে পড়ে মারা গেল। চিন্তা করছেন? তাহলে আমাদের যদি, আমার মেয়ে আমার বিবি আছে না, তারাও যদি পর্দা না করে, তাদেরও কিন্তু কোন অবস্থা হতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরি, এই পর্দার বিধান আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা এই পর্দার বিধানটা মা বোনদের জন্য কিন্তু ফরজ করে দিয়েছেন। মা বোনরা যদি পর্দা না করে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যদি তারা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো চলে, খোলামেলা চলে, যদি তারা পর্দা না করে, তাহলে তাদের জন্য এই মেয়ের মতো জাহান্নাম তাদের ঠিকানা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মা আমার বোনকে পর্দা করানোর দায়িত্ব কিন্তু এটা আমার। কথা কোন ঠিক কিনা? আমার বিবি যদি পর্দা না করে, আমার স্ত্রী যদি পর্দা না করে, আমার মেয়ে যদি পর্দা না করে, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাইয়ুস কাকে বলা হয়? যার বিবি পর্দা করে না, এই দাইয়ুস কখনো কি যাবে না? জান্নাতে যাবে না। তাহলে একটু চিন্তা করেন, আমার বিবি যদি পর্দা না করে, তাহলে আমি দাইয়ুস হয়ে গেলাম, আমাকে জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই। আছে? জান্নাতে যাওয়ার কোনো কি নাই? অপশন নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত নিজামপুরবাসী, আপনাদেরকে বলবো, আমার মা আমার বোনকে পর্দা করানোর দায়িত্ব হলো আমার। আজকে আমরা ছেলেটা মেয়েটা স্কুলে পড়ে, আমরা 5-এ পড়ে, 7-8-এ পড়ে, এই মেয়েটার এই ছেলেটার হাতে আমরা মোবাইল তুলে দিই। কথা কোন ঠিক কিনা? দেই না? 12 বছর, 14 বছর, 16 বছর বয়স, মোবাইলটা আমরা হাতে তুলে দিই। হাতে তুলে দেওয়ার কারণে কি কি বিপদ হয় আমরা সবাই জানি না? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কোন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। ভাঙ্গে? সারা রাত যদি লেফের তোলে মোবাইল চালায়, সারা রাত যদি মেসেজে কথা বলে, আই লাভ ইউ, আই হেট ইউ, মিস ইউ, তাহলে কি ওর ফজরের ঘুম ভাঙবে? ফজরের নামাজ আদায় করতে পারবে? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা মাইয়া চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হাদিসে বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে এসে নামাজ পড়ার পর। আর যে মোবাইল 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল চালানো হয়, তাহলে কি ফজরের ঘুম ভাঙ্গা সম্ভব বাজান? কথা বলেন, সম্ভব না। মোবাইল যেমন উপকার আছে, উপকারের থেকে ক্ষতি আরো বেশি আছে। কথা কোন ঠিক কিনা? যেমন উপকার তার চেয়ে আরো কি আছে? ক্ষতি বেশি আছে। আছে না? এই জন্য মোবাইল ফোন আমরা 12 বছর 14 বছর বয়সে ছেলে মেয়েদেরকে আমরা মোবাইল ফোন কখনো তুলে দিব না। দিব নাকি? যতটুকু উপকার তার চেয়ে ক্ষতি বেশি। এই জন্য মোবাইল ফোন অত সহজে আমরা ছেলে মেয়েদের হাতে আমরা মোবাইল ফোন দিব না।
কি সবাই মানবো তো ইনশাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ করে দিলেন, আমার আল্লাহ ঠিক তেমনি ভাবে পর্দাটাও ফরজ করে দিলেন মা বোনদের জন্য। এ মা, এ বোন, তোমাদেরকে বলবো তোমরা পর্দা করো, স্বামীর খেদমত করো, তোমরা রমজান মাসে রোজা রাখো, আর 5 ওয়াক্ত নামাজ তোমরা সঠিক মতো আদায় করো। আজকে ফজরের নামাজ তারা সঠিক মতো আদায় করে না, জোহরের সময় হয়ে যায়, বিভিন্ন কাজে কাপ্তের মধ্যে তারা লিপ্ত থাকে, জোহরের সময় তারা জোহরের নামাজটা আদায় করতে পারে না। কাজ করতে করতে, সংসারে কাজ করতে করতে হয়তো অনেকের নামাজটাও পড়ে না, আসরের সময় হয়ে যায়, আসরের নামাজটাও পড়ে না। এইভাবে 5 ওয়াক্ত নামাজ তারা পড়তে চায় না। আর আমরাও এমন পুরুষ হয়ে গেছি, জুমার দিন আমরা জুমার নামাজ আদায় করার পর বাসায় গিয়ে বলি, রহিমা কি রান্না করছো, কি খাবার রান্না করছো, তাড়াতাড়ি দাও। এ ভাই, আমার কি দায়িত্ব নাই আমার বিবিটা কেন নামাজ আদায় করে নাই? আমার কি দায়িত্ব নাই আমার মেয়েটা কেন নামাজ আদায় করে নাই? আমার কি দায়িত্ব নাই আমার ছেলেটা কেন নামাজ আদায় করে নাই? আমার তো মনে হয় বাসায় গিয়ে জুমার দিন বা 5 ওয়াক্ত নামাজের সময় বাসায় গিয়ে আগে বলার দরকার, এই রহিমা তুমি নামাজ আদায় করছো কি করো না? মেয়েকে বলার দরকার, মা তুমি নামাজ আদায় করছো কি করো নাই? ছেলেকে বলার দরকার, তুমি নামাজ আদায় করছো কি করে নাই? এটা তো আমার মনে হয় আগে জিজ্ঞাসা করার দরকার, কথা কোন ঠিক কিনা? আমরা তো কেউ জিজ্ঞাসা করি না, আমরা যাই জিজ্ঞাসা করছি কি রান্না করছো, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসা, কথা কোন ঠিক কিনা? নামাজের কথা আমরা জিজ্ঞাসা করি না, আমরা জিজ্ঞাসা করি কি রান্না করছো, তাড়াতাড়ি তুমি খানাটা কিনে আসো, আমার সামনে নিয়ে আসো। আর যদি বাজান তরকারির মধ্যে কি হয়, লবণ কম হয়, অনেকেই আছে পুরুষ সঙ্গে সঙ্গে ওইখানেই মায়ের শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এটা কখনো উচিত না। মা বোনেরা তো অনেক কষ্ট করে সংসারে কাজ করে, এরপর অনেক কষ্ট করে তারা এই 3 বেলা রান্না করা, এটা কিন্তু সাধারণ বিষয় না, অনেক কষ্ট। লবণ কম হতেই পারে, ঝাল কম হতেই পারে, এই জন্য সঙ্গে সঙ্গে মার দেওয়া যাবে না, হাত তোলা যাবে না, বুঝাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে তরকারিতে লবণ কম হয়েছে, সামনে যেন না হয়, তাদেরকে স্মরণ করাই দিতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব, এটা হলো আমাদের কর্তব্য, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যেমন আমার আপনার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনিভাবে রমজান মাসের রোজা যেমন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যাকাত দেওয়া আল্লাহ তাআলা যেমন ফরজ করে দিয়েছেন, তাহলে আপনাদের প্রতি আমার প্রশ্ন হলো, পর্দা করা যেমন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, কোনো পার্থক্য আছে? কথা বলেন, আছে? যদি পার্থক্য নাই থাকে, তাহলে আপনাদের প্রতি আমার প্রশ্ন হলো, আমরা কেন আজকে আমার মা পর্দা করে না, আমার বিবি পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমি কেন তাদেরকে সতর্ক করি না? এই অপরাধ কিন্তু আমার, এই শাস্তি কিন্তু আমাকে বহন করতে হবে। আমার বিবি পর্দা না করার কারণে এই শাস্তি আমাকে বহন করতে হবে। তুমি কি তোমার বিবিকে বলেছিলে পর্দার কথা? তুমি কি তোমার মেয়েকে বলেছিলে পর্দার কথা? যদি না বলি, এই শাস্তি কিন্তু আমাকে আপনাকে বহন করতে হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য পর্দা করে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরি, আমার আল্লাহ যেমন পর্দা করা ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া আমার আল্লাহ তাআলা কিন্তু ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজও কিন্তু আমাকে আপনাকে পড়তে হবে। মুকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ই নামাজে ইমদাদ দা ইস্তাঈনুহু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারায়াদকুন গৌর কুন্দর মানে আল দিল সাদিকুন। আমার ভাই, আমার বন্ধুরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য যখন পর্দা করা ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিয়েছেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বাজানরা মসজিদে গিয়ে আদায় করতে হবে। এরে বান্দা, এ নবীর উম্মতেরা, তুমি ফজরের নামাজটা তুমি আদায় করো নাই, ফেরেশতারা গুনাহ লিখতে চায়, ফেরেশতারা গুনাহ লেখার জন্য রেডি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা নিষেধ করে দেয়, ফেরেশতারা শোনেন, না না না, বান্দার জন্য তুমি গুনাহ লিখিও না। দেখো আমার বান্দা যত ফজরের নামাজটা পড়ে নাই, দেখো আমার বান্দা জোহরের নামাজটা আদায় করে কি করে না। জোহরের সময় তুমি
মসজিদে হাজিরা দেও নাই, আবার ফেরেশতারা গুনাহ লিখতে চায়, আবার নিষেধ করা হয়। আসরের সময় তুমি নামাজ আদায় করো নাই, মাগরিব এশা হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে গিয়ে আদায় করো নাই। এবার যখন ফেরেশতারা গুনাহ লিখতে চায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোনো, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। এরপর আমার বান্দারা, আমার বান্দীগুলো কথা শুনে নাই, এই জন্য এখন তুমি 5 ওয়াক্ত নামাজের গুনাহ তুমি একেবারে লিখে ফেলাও। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাকে আপনাকে মসজিদে গিয়ে আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে জুমার দিন আমাদের মসজিদ ভর্তি হয়ে যায়। আচ্ছা বলেন তো, জুমার নামাজ ফরজ, তাই না? জুমার নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়াও কিন্তু ফরজ না? তাহলে জুমার নামাজে আমরা যাই, 5 ওয়াক্ত নামাজ আমরা কেন আদায় করি না? কথা বলেন তো। জুমার নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কথা বলেন, আছে? তাহলে যদি পার্থক্য নাই থাকে, তাহলে আমি জুমার দিনের গুরুত্ব বুঝলাম, আমি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে গেলাম, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য কি গেলাম না? মসজিদে গেলাম না। তাহলে আমার অপরাধটা কত বড়! সম্মানিত হাজির, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন, আদায় করবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এই জন্য বলি, আল্লাহ তাআলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনিভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতাদের খেদমত করাও কিন্তু ফরজ করেছেন। কথা কোন ঠিক কিনা? কাদের মা বাবা বাদান বেঁচে আছে আমরা 2 হাত তুলি তো? কাদের মা বাবা আমাদের দুনিয়াতে বেঁচে আছে 2 হাত তুলি। দেখেন, অনেকের মা বেঁচে আছে। আচ্ছা, কার কার মা বাবা অথবা একজন দুনিয়ার জমিনে এনে তারা হাত তুলি তো? কার মাও নেই, বাবাও নেই, অথবা একজন দুনিয়াতে নেই, হাত তুলি সবাই আমরা। দেখেন, যার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, তারা জানে যে আজকে এই মা না থাকার কি ব্যথা, বাবা না থাকার কি ব্যথা, তারা একমাত্র জানে। যাদের মা বাবা আমাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমরা হয়তোবা তারা মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা আমরা হয়তোবা এটা কেউ বুঝবো না, তাই না? আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর গোলাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, সুন্দর করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বাড়ির মধ্যে তিনার ইবাদত করতে তিনার সমস্যা হয়, ইবাদত করতে তিনি তৃপ্তি পান না। এই জন্য আল্লাহর গোলাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে একটা উঁচু পাহাড়ে সেখানে যখন চলে গেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য পাহাড়ের মধ্যে চলে গেছেন। এরপর একদিন ওই জুরাইজের মা যখন জুরাইজকে দেখতে মন চাইলো, বাড়ি থেকে জুরাইজের কাছে চলে গেল। জুরাইজের মা জুরাইজের কাছে বলে, আনা উম্মুকা কাল্লিমনি। আমার ভাইয়েরা, জুরাইজের মা যখন জুরাইজের এখানে চলে গেল, যাইয়া যখন জুরাইজকে ডাক দিয়ে, সন্তান, আমি তোমার মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। একদিন হয়ে গেল, এরপরেও যখন ডাক দিল, জুরাইজ ওই ঘর থেকে ইবাদত করতেছিল, নফল নামাজ আদায় করতেছিল, কিন্তু সন্তানটা কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় নাই। সন্তানটা যখন মায়ের ডাকে সাড়া দিল না, জুরাইজের মা যখন আবার চলে আসলো, আমার বাজান রে, এবার যখন জুরাইজের মা চলে আসলো, দ্বিতীয় দিন যখন আবার চলে গেল, সন্তান জুরাইজকে দেখতে মন চাইছে, আবার চলে গেল। দ্বিতীয় দিন আবার যায় ডাকে, জানা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমি তোমার সাথে কথা বলার জন্য এসেছি। ওদিনও কিন্তু জুরাইজ ওই রুমের মধ্যে নামাজ আদায় করতেছিল, জুরাইজ কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় নাই। জুরাইজের মা আবার যখন ব্যাক করে চলে আসলো, মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, তৃতীয় দিন জুরাইজের মা আবার যখন সন্তানের কাছে গেল, সন্তানকে না উম্মুকা কাল্লিমনি, এরে জুরাইজ, আমি তোমার মা, তোমার সাথে আমি কথা বলার জন্য এসেছি রে সন্তান, তুমি আমার সাথে কথা বলবা না নি। এরপরে যখন 3 দিন হয়ে গেল, এরপরে জুরাইজ কিন্তু মায়ের সাথে কথা বলে নাই। ওনার মা যখন ব্যাক করে চলে আসলো, ওই ব্যাক করে আসার সময় মা আল্লাহ তাআলার কাছে বদদুয়া করে আসছিল। অনেকে আমরা হয়তো বা জানি, মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট দিও না, মাহারালেহে বুঝবে তুমি কতই যাতনা, মাহারালেহে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা, মাসারা নাই রে কেহ তোমার লাগি জাগবে রাত, মাসারা নাই রে কেহ মুখে তুলে দিবে বাত,
মাসারা নাই রে কেহ তোমার লাগি জাগবে রাত, মাসারা নাই রে কেহ মুখে তুলে দিবে ভাত। মা যে বড় আপন মায়ের করো যতন, মা যে বড় আপন মায়ের করো যতন, ভুলেও মায়ের মনে আঘাত দিও না। মাহারালে বুঝবে তুমি কতই যাতনা, মাহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। মাসারা নাই রে কেহ বাবা বলে ডাকবে আর, মাসারা নাই রে কেহ কোলে নিবে বারে বার। মাসারা নাই রে কেহ বাবা বলে ডাকবে আর, মাসারা নাই রে কেহ কোলে নিবে বারবার। ধুলাতে কাদাতে ময়লা গায়েতে, ধুলাতে কাদাতে ময়লা গায়েতে, মা তোমায় কোলে নিল কেউ তো নিল না। মাহারালে বুঝবে তুমি কতই যাতনা, মাহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। মাসারা নাই রে কেহ দূরে গেলে গুনবে দিন, মাসারা নাই রে কেহ দুনিয়ায় স্বার্থহীন। কথা কোন ঠিক কিনা? আজকে বন্ধুর সাথে বেয়াদবি করবা, বন্ধুর কাছে তোমার কোনো কাজ ভালো লাগে নাই, বন্ধুও ওই স্বার্থের মধ্যে আঘাত মারে, ছোট ভাই বড় ভাইকে খুন করে, বড় ভাই ছোট ভাইকে খুন করে। কথা কোন ঠিক কিনা? ছেলে বাপকে খুন করে, মেয়ে তার মাকে বাবাকে খুন করে, এমন ইতিহাস আমার বাংলার জমিনে আছে। কথা কোন ঠিক কিনা? নাই। মাসারা নাই রে কেহ দূরে গেলে গুনবে দিন, মাসারা নাই রে কেহ দুনিয়ায় স্বার্থহীন। অসুখের বিছানায় মা তো পাশে হয়, অসুখের বিছানায় মা তো পাশে হয়, সবই তো ঘুমিয়ে গেল মা তো ঘুমায় না। মাহারালে বুঝবে তুমি কতই যাতনা, মাহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। মাসারা নাই রে কেহ ধরাতে এত আপন, মাসারা নাই রে কেহ ধরাতে এত আপন, মাসারা নাই রে কেহ এমন আর একজন আছে। মাসারা নাই রে কেহ ধরাতে এত আপন, মাসারা নাই রে কেহ এমন আর একজন। মিটে গেলে প্রয়োজন পাশে রয়ার কয়জন, মিটে গেলে প্রয়োজন পাশে রয়ার কয়জন, মিটে গেলে প্রয়োজন পাশে রয়ার কয়জন। দুঃখিনী মায়ের রবে কেউ তো রবে না, মাহারালে বুঝবে তুমি কতই যাতনা, মাহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা। কথা কোন ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধুরে, এরে মুসলমান নবীর উম্মত, ওই জুরাইদ রহমাতুল্লাহি আলাই এবার যখন তার মা যখন ডাকলো কথা শুনলো না, এরপরে অনেক লম্বা ঘটনা, আমি সেটা বলতে চাই না। মা কথা না, মায়ের সাথে কথা না বলার কারণে দেখেন মা যখন ওইখান থেকে চলে আসলো, আল্লাহর কাছে বদদুয়া করলো, আল্লাহ আমার ছেলেটাকে তুমি কোনো বেশ্যা মহিলার কবলে না ফেলে তুমি তার মৃত্যু দিও না। মায়ের বদদুয়াটা কাজে লেগে গেল আমার বাজাননি। এরপরে যখন একটা সুন্দর রমণ মহিলা ওই জুরাইজের কাছে যখন চলে গেল, যায়া বলল যে যায়া বলল আমি সুন্দর রমণী সুন্দর মহিলা, তুমি আমার সাথে যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এবারে আল্লাহর বান্দা বলে ইত্তাকিল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপর যখন ওই মহিলা যখন বলল আল্লাহর বান্দা জুরাইজ, এরপরে বলল না ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এবার যখন ওই মা আবার সুন্দর রমণী যায় যখন বলল দেখো এই যে ছোট্ট সন্তান, এই সন্তানটা কিন্তু তোমার। জুরাইজ বলেন না, আল্লাহকে ভয় করে, এই সন্তানটা তো আমার না। আমার ভাই আমার বন্ধুরে, মায়ের মনে আঘাত দিলে, বাবাকে কষ্ট দিলে, মাকে আঘাত দিলে মনে রাখবা এই দুনিয়াতে কোনোদিন সম্মান আর ইজ্জত কিন্তু তুমি পাবা না। কথা বলো ঠিক কিনা? যদি আমরা ইজ্জত পেতে চাই, সম্মান পেতে চাই, মাকে সম্মান করবেন, বাবাকে সম্মান করবেন, মায়ের কথা শুনবেন, বাবার কথা শুনবেন, কোনোদিন বাবা মাকে কষ্ট দিবেন না, দেখবেন আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা বাড়াই দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তো কোরআনে বলেছে যে মা বাবার সাথে তুমি এত সুন্দর ব্যবহার করো যাতে করে শব্দটা পর্যন্ত বের না হয়। এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে, বাবার সাথে বেয়াদবি করা যাবে। বাবা ডাকলো, বাবা শোনো এত রাতে কোথায় গেছিলা? হ্যাঁ কোথায় গেছি এমনভাবে বলা যাবে না, বাবাকে বুঝিয়ে বলতে হবে। এই জন্য আমরা যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করব। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমরা বাবার সাথে ভুল করেছি, মায়ের সাথে ভুল করেছি, কারণ আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত পৃথিবীতে যারা অপরাধ করে সমস্ত অপরাধের হিসাব হবে মৃত্যুর পরে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেছেন দুইটা অপরাধের হিসাব আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয়। তার মধ্যে এক নাম্বার হলো জুলুম, কারো প্রতি জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা। দুই নাম্বার হলো পিতা মাতার সাথে বেয়াদবি করা। আমার যুবক ভাইরা, যদি মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে
বেয়াদবি করো, মনে রাখবা দুনিয়ায় তুমি কোনোদিন তোমাকে আল্লাহ তাআলা মর্যাদার পাত্র উঠাবে না, তোমাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করবে। কথা কোন ঠিক কিনা? আমার বয়ান এখানে শেষ। একটি সঙ্গীত বলে আজকে আলোচনা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। শূন্য শূন্য নিজামবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। ভালো লাগে নাই? ভালো লাগে নাই? এই যে এত সুন্দর পরিবেশ। শূন্য শূন্য দিনাজপুরবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা হারুনুর রশিদ ভাই, আরো আছেন আরিফুল ইসলাম আরবি হুজুর, জানেন গো সবাই, সবাই মিলে একই সাথে জান্নাতে যেতে চাই। শূন্য শূন্য দিনাজপুরবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আরো আছেন এলাকার মুসলমান সবাই, সবাই মিলে একই সাথে জান্নাতে যেতে চায়। কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দ্বীন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই।